আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণে কতটা সঠিক? একজন সাধারণ মুসলিম হিসেবে আমি মনে প্রাণে খেলাফত একমাত্র মুক্তির পথ একথা বিশ্বাস করি। বর্তমানে বিভিন্ন ইসলামী দলের ভাইয়েরা যুক্তি দিচ্ছে যে গণতন্ত্র হারাম হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতি থেকে দেশ বাঁচানোর জন্য তুলনামূলক ভালো দলগুলো ভোট দেওয়া দরকার। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, ভোট না দিলে আমার কোনো গুণ হবে কিনা? আমি প্রবাসে থাকি বিদায় এক ভাইয়ের মাধ্যমে প্রশ্ন পাঠালাম, দয়া করে মতামত প্রদান করবেন, আল্লাহ তাআলা অনেক জাযা দিবেন। আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান, উনি সাউথ কোরিয়া থেকে লিখছেন এই প্রশ্নটা আপনাদের অনেকের প্রশ্ন যে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে কি। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনে প্রচলিত পন্থায় গণতান্ত্রিক সিস্টেমে ভোট দেওয়ার বিষয়টা ভারতবর্ষে এটা আজকের বিষয় না, এটা অনেক আগের বিষয়। ব্রিটিশ চলে যাওয়ার পরে যখন পাকিস্তান রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়েছিল, এই প্রতিশ্রুতি দিয়ে যে পাকিস্তান কা মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল। আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, পাকিস্তানে অসংখ্য নির্বাচন হয়েছে কিনা? ওলামা ইকরাম সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা ফতোয়া দিয়েছেন এটার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, পাকিস্তান রাষ্ট্রে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিনা? পাকিস্তান হয়েছে? এটা চ্যালেঞ্জ। এখন আপনারাই বলুন, যদি বলেন যে নির্বাচনের সমাধান ভোট দিতেই হবে, মন্দের ভালো বলে, তা পাকিস্তান আমাদের সামনে একটা নমুনা হিসাবে আমাদের আছে। আর পাকিস্তানের নমুনাটা অনেক শক্ত একটা নমুনা। কারণ সৌদি আরব কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মিসর কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তিউনিস কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল জাজাইর কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ শুনি নাই। আমরা শুধু একমাত্র পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইসলামের নাম, এটাকে প্রতিষ্ঠা করার ওরা কথা বলেছিল মুসলিম লীগ। তারপর মুসলিম লীগের বেঈমানির কারণে কাউন্টার ইসলামিক দল তৈরি হলো এই সিস্টেমের ভিতর দিয়ে, নাজাম ইসলাম পার্টি, এবং তারা বেশ একটা ফাইট তারা জমাতে পেরেছেন। যেভাবে এখন বর্তমান জামাতের নেতৃত্বে যে জোট, জামাত ইসলামের নেতৃত্বে বিএনপির এগেইনস্টে তারা ভালো একটা চ্যালেঞ্জ এখন খাড়া করেছে। ঠিক তদ্রুপ পাকিস্তান নাজাম ইসলাম পার্টিও মুসলিম লীগের বিরুদ্ধে একটা ভালো একটা তারা অবস্থানে গিয়েছিল। কিন্তু পাকিস্তান রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আপনার শরিয়া পাকিস্তানে হয়েছে কিনা? পাকিস্তানে। আবার আপনারা বলেন এটা কি সমাধান কিনা? এটা তো সমাধানটা কি? এইটাই হচ্ছে বুঝের বিষয়। সমাধান কি? এটা কেন আমাদের ধূম্রজাল তৈরি হয়েছে এখানে? স্কলারদের, সেলিব্রিটি, বড় বড় দায়ীদের এবং বড় বড় দালুফতার আলমদের মধ্যে বর্তমানে কেন এটা সংশয় তৈরি হয়েছে? সংশয় তৈরি হয়েছে জন্য রাসূলের সিরতটা আমাদের সামনে ওইভাবে আমাদের সামনে চর্চা না থাকার কারণে। সলিউশন ইজ দাওয়া ইলাল্লাহ। 17 বছর আওয়ামী লীগ জুলুম করেছে, 16 বছর আমাদেরকে। আমরা আওয়ামী লীগকে দাওয়াত দিই নাই? দিয়েছি কিনা? আওয়ামী লীগকে অনেকগুলো দাবি আদায় করতে, দাবি আমরা বাধ্য করছি কিনা মানার জন্য? বাধ্য করছি কিনা? আওয়ামী লীগ যেমন শাপলা চত্বরে গুলি চালিয়েছে, সে আওয়ামী লীগ আবার বাধ্য হয়েছে কমিশনদের স্বীকৃতি দেওয়ার জন্য। অনেকে মনে করে কমিশনদের স্বীকৃতি এটা আমরা চেয়ে নিয়েছি, আমরা মোটেও চেয়ে নিই এটা। আমরা শেষ পর্যন্ত জোনায়েদ বাবুনগর সাহেবের নেতৃত্বে হেফাজত বলছিল আমরা এই স্বীকৃতি নেব না আওয়ামী লীগ থেকে। ও ডেকে ডেকে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, আমরা স্বীকার করি সেখানে আমাদের যেটা ভুল হয়েছে। আমাদের নাই কিছু মোনাফেক কাপ্তি মারা, এরকম প্রত্যেক ইসলামী দলে কিছু মোনাফেক আছে। এই কিছু মোনাফেক সাহেবজাদা এরা হেফাজতকে সর্বদুদ্ধ নিয়ে গেছিল। আর আরেক গোপালগঞ্জের আলেম মা বলছিল এটা কমি লিটল হ্যাবিটেট, আমরা কেউ বলি না কখনো। আমরা এটা ঘটনা হলো 4 দলীয় জোটের আমলে, বেগম জিয়ার আমলেই কমিশনকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো আওয়ামী লীগ একটা ভয়ের মধ্যে ছিল যে যদি কোনো সময় বিএনপি ক্ষমতায় আসবে তখন তারা তো আগের সেই আগের গেজেটের ধারাবাহিকতা তারা কমিশনকে স্বীকৃতি দিয়ে ফেলবে। ওই জন্য একটা পলিটিক্যাল স্বার্থের জায়গা থেকে তারা নিজ থেকে তারা কি করছে, তারা স্বীকৃতিটা দিয়েছে। তাহলে দেখুন এই যে একটা অবস্থান কমিশনের স্বীকৃতি, এটা তো আলমরা নির্বাচনে ওলামারা বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ পেয়ে সংসদে গিয়ে তারা এটা করে নাই। সংসদের বাইরে থেকে তারা এই দাবিটা আমরা আদায় করতে পেরেছি। এলজিবিটি সহ বিভিন্ন দাবিগুলো আওয়ামী লীগ আমলেই আমরা স্কিপ করতে বাধ্য করেছি সরকারকে। আমি নিজে এটার একদম কাজ করেছি। আপনারা জানেন আমরা মন্ত্রীদের সাথে দেখা করেছি আমরা, এবং যারা পাওয়ারফুল ডিপ স্টেট বাংলাদেশ আর্মির মধ্যে DGFNSA যারা সরকারের সাথে যারা একদম নীতি নির্ধারণী যারা কাজ করতো, আওয়ামী লীগ চলছে আমলাতন্ত্র দিয়ে, ব্যুরোক্রেসি দিয়ে চলছে, ডিপ স্টেট দিয়ে চলছে। এটা কোনো রাজনৈতিক লিডার দিয়ে চলে না আওয়ামী লীগ। তা আমরা ওদেরকেও বাধ্য করছি এবং আমাদের অনেকগুলো দাবি তারা মানছে। দাওয়াত এমন এক জিনিস, এই দাবিগুলো কন্ডিশনগুলো মানার জন্য আপনি ক্ষমতায় যেতে হবে এটা কোনো জরুরি না। ক্ষমতার বাইরেও আপনি প্রেশার গ্রুপ থেকে আপনি কাজ আদায় করতে পারবেন। সুতরাং যারা মনে করতেছে যে নির্বাচন না দিলে বিরাট একটা ভুল হয়ে যাবে, নির্বাচন না করলে বিরাট একটা ক্ষতি
হয়ে যাবে। 16 বছরে 17 বছরে আওয়ামী লীগ নির্বাচন করতে দেয় নাই, কিন্তু ইসলামের বিগত স্বাধীনতার পর থেকে পর্যন্ত সবচেয়ে উত্থান হয়েছে আওয়ামী লীগ আমলে, সামাজিক উত্থানটা, কথা ঠিক কিনা? ইউনিভার্সিটিতে এত বোরকা পরা মেয়ে আগে ছিল, এটা আওয়ামী লীগ আমলে বাড়ছে নাকি 4 জন আমলে বাড়ছিল? এটা আমলে মনে যত দমাবেন তত পারবে। সামাজিক হাসিনার পুত্র সজীব আজাদ জয় ডিজিটাল বাংলাদেশের স্লোগান নিয়ে আসছে, বাংলাদেশকে এবার একদম আমাদেরকে কালচারালি আমাদেরকে একেবারে পশ্চিমাদের ভারতীয়দের একেবারে গোলাম বানিয়ে ফেলবো আমাদেরকে। ও ডিজিটাল পন্থাই আল্লাহবাক জেহাদি চাতাকে বাংলাদেশ উত্থান করেছে, কথা ঠিক কিনা? অমাকর অমাকর আল্লাহ খায়রুল মাকিরিন। দাওয়াত শক্তিশালী, যেটা কোরআনী মানহাজ, কোরআনিক মানহাজ। আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমার বড় এবং ছোট ভাইদেরকে, যারা বড় বড় স্কলার, যারা বিভিন্ন বড় রাজনৈতিক দলের সাথে আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে দাওয়া শক্তিশালী, মসজিদের মেম্বার শক্তিশালী, নাকি সংসদের আসন শক্তিশালী? হ্যাঁ, দাওয়া দাওয়া শক্তিশালী, নাকি এই গণতান্ত্রিক সিস্টেমে এই যে প্রচারণা এটা শক্তিশালী? এটা আপনাদের বুক ভরে কথা আসতেছে না, সাহস করে আসতেছে না। এক মুজাদ আল ফাসান রহমতুল্লাহ আলী, উনি কি ইলেকশনে গিয়েছিলেন, নির্বাচনে গিয়েছিলেন? আকবরকে চ্যালেঞ্জ করেছেন, শাহজাহানকে চ্যালেঞ্জ করেছেন, এবং জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ, জাহাঙ্গীর বল উনি বরাবর তিনি দাওয়াত দিয়ে গেছেন। আর তার সেই দাওয়াতের ধারাবাহিকতায় এই ভারতবর্ষে একজন আলেম ক্ষমতায় গিয়েছেন, সেই মোগল বংশদের ভিতর থেকেই, আকবরের সন্তানদের ভিতর থেকেই, জাহাঙ্গীর আর কি শাহজাহানের সন্তানদের ভিতর থেকেই। কেউ উনি শুধু আওরঙ্গজেব বললে হবে না, আলেম, কারি, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, শেখ, ইমাম আওরঙ্গজেব, আলমগীর, আবার মুজাহিদ, হ্যাঁ, রহমতুল্লাহ আলাই। এবং ভারতবর্ষে কতদিন শাসন চালিয়েছেন তিনি? 50 বছরের কাছে শাসন চালিয়েছেন। ওই 50 বছর হচ্ছে ভারতের একদম সরিয়া শাসন। শায়েস্তা খান যখন এখানে সুবা বাংলা, উনি কি ছিলেন? সুবেদার ছিলেন। এবং ইতিহাস বলে ওই আমলটাই ছিল বাংলাদেশের একেবারে ইতিহাসের স্বর্ণযুগ। এবং বাংলাদেশ বঙ্গ, পুরো বঙ্গ ছিল মুসলিম বঙ্গ, এটা ছিল পৃথিবীতে সবচেয়ে পৃথিবীতে অর্থনৈতিক পরাশক্তি ছিল। এবং এখান থেকে ব্রিটিশ এসে চুরি করে তারা শিল্প বিপ্লব ঘটিয়েছে ব্রিটিশকে, কথা ঠিক কিনা? তো ইসলাম সরিয়ে এটা দিয়েছে, এটা তো নির্বাচন দিয়ে তো এটা হয়নি। হীনমন্যতা রাখবেন না, ইনশাআল্লাহ চিন্তা করবেন না আপনারা। হ্যাঁ, কথা আছে এখানে, সেটা আমি বলছি সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, এটা নিয়ে ট্রল করতেছে। আরে আধ্যাত্মিক সম্পর্ক আল্লাহর সাথে না থাকলে তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। এই জন্য তো আমি বলছি আমি নির্বাচন আমি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো, তো আল্লাহ যাতে ওই দিন যাতে কোনো রকমের গজবের ফায়সালা আল্লাহ করে আমাদের জন্য। আমি কি ভুল বলছি? এটা সব গোড়া হচ্ছে আধ্যাত্মিক সম্পর্ক, কথা ঠিক কিনা? আমি কি বলছি বৃহত্তর অডিয়েন্স যারা আছে একটা গণস্রোত নির্বাচন দিতে যাবে কিনা? আমার পুরো বক্তব্যটা আপনারা শুনবেন। আমার আগের বক্তব্য আমি দিলাম, দাওয়াতের থিওরি তুলে ধরলাম, আমি ইতিহাসের নজির দিলাম, পাকিস্তানের কথা বললাম। এই যে আমাদের পাশে বড় কলোনি আছে, আগে সবগুলো ছিল আওয়ামী লীগের বাহিনী, ঠিক কিনা? এখন সবগুলো এখন কি বিএনপির বাহিনী হয়ে গেছে এখন, নাকি? সব জায়গায় এটা চলতেছে এখন। যাক, এখন এগুলো সব তো যাবে, এখন আরো সাধারণ মানুষও যাবে, আপনাদের মধ্যে অনেকে যাবেন। যত আমি বলি আপনাদেরকে অনেকে ঠেকাতে রাখতে পারবো না, অনেকে যাবেন আপনারা, কারণ আপনারা কোনো এখানে আসেন, ঠিক আছে, কিন্তু আবার আপনাদের আরো অনেক শেখ আছে, অনেক আপনাদের এই ফলো করার জায়গা আছে। এখলাস থাকলে সেটা আপনার ব্যাপার। বৃহত্তর জনগোষ্ঠী যারা নির্বাচন করতে যাবে, যারা কোনোভাবেই এই মূল আমাদের দাওয়াতি ফরমুলাটা বুঝতেছে না, আমরা তাদেরকে কি বলবো? তাদের জন্য এই কথা বলা যে তোমরা মন্দের ভালো নির্বাচন করিয়ে দিলে, যখন তুমি দিবাই তো তুমি একজন ফাসেককে দিবে কিনা, একজন কাফেরকে দিবে কিনা, তুমি একজন ইসলাম বিদ্বেষী দিবে কিনা, তুলনামূলক তখন আসতেছে মন্দের ভালো। কিন্তু এখন যেটা মন্দের ভালো, আহওয়ানুল বালিয়াতেন যেটা বলা হচ্ছে, এটা এই আপনার ফিকহের কিতাব আছে, ইজাব তুলিতা বিবালিয়াতাইন ফাখতার আহওয়ানাহুমা, যখন তুমি দুইটা সংকটে পড়ে যাবা, মানে তোমাকে দুটোই কাজের মধ্যে দুইটা থেকে একটা বেছে নিতে হবে তোমাকে, হ্যাঁ, তখন তার মধ্যে যেটা কম মন্দ এটা তোমরা বেছে নিবা, কম মন্দটাকে বেছে নিবা। এটা এই খুব সেন্সিটিভ বেশ কিছু উদাহরণ আছে এরকম। আপনাকে মেরে ফেলবে কেউ, আপনি যে মত না খেলে আপনাকে কেউ মেরে ফেলবে, আপনি আল্লাহ রসুলকে গালি না দিলে আপনাকে মেরে ফেলবে কেউ। এক সাহাবীর ঘটনা আছে কিনা এরকম, হ্যাঁ, তখন উনি একটু লৌকিকতা করে একটা গালির ভান ধরে উনি এখান থেকে বেঁচে আসছেন। জান বাঁচা, এটা
এই ইসলামকে গালি দেওয়ার চেয়েও কোনটা কি জরুরি? নিজের আত্মরক্ষা এটা জরুরি বেশি। হ্যাঁ, আজিমত হলো শাস্তি পেতে নেওয়া, যে আমি একটা শব্দ বলবো না, কিন্তু আমি নিজের জানকে রক্ষা করবো, কিন্তু শরীয়ত অনুমতি দিয়েছে রুখসত, একটা আজিমত একটা রুখসত। আপনি যখন দূরে সমস্যা পড়ে যাবেন, এদিকে আপনাকে মেরে ফেলবে, আর একদিকে আপনাকে একটু মদ খাইতে বাধ্য করতেছে, বা আপনাকে বাধ্য করতেছে তুই নামাজটা পড়তে পারবি না সময় মতো, তখন আপনি রুখসতের পথ বেছে নিতে পারবেন। দুই মন্দের একটা মন্দকে আপনি মেনে নিতে পারবেন। পুরো সিস্টেমটাই একটা সেকুলার সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম, একটা পুরো ফরম্যাটটাই। এই ফরম্যাট দিয়ে সাময়িক ইসলামের কিছু ফায়দা আছে না তা না, আমরা বলছি না যে এখানে ইসলামের কোনো ফায়দা নেই, আছে, কিন্তু এটার একটা সুদূর প্রসারী খারাপ লক্ষণও কিন্তু আছে। এইসবগুলো জি পলিটিক্যাল আলাপ আমি সেমিনারে করব, কিভাবে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের রাজনীতিগুলো আন্তর্জাতিক বড় বড় শক্তিগুলো নিয়ন্ত্রণ করে। আমি একটা কথা বলতে চাই, যেটা হয়তো এরকম প্রশ্ন তো পড়বে, জানি না বলাটা কতটুকু কি হবে। আপনি কি মনে করছেন এনসিপি আর জামাতের ঐক্যটা এমনি হয়ে গেছে, এটা আদর্শিক কারণ হয়েছে? আমাদের নাহিদ ভাইরা, হাজরাত ভাইরা, ছোট ছোট ভাইরা ইসলামের মহব্বতে, জামাত ইসলামীর চেতনায়, মওলানা মওদুদীর জেহাদি লিটারেচার পড়ে উদ্বুদ্ধ হয়ে ওনারা এদিকে চলে আসছেন, আপনি এটা মনে করছেন? কিংবা এটা মনে করছেন যে বিএনপির চাঁদাবাদীর থেকে একমাত্র রাষ্ট্রীয় জামাত ইসলামী? ওরা ভালো করে জানে বিএনপির এগেনস্টে তারা নিজের একটা শক্তি, কিন্তু জামাতের দরকার নেই তাদের, কিন্তু একটু একটু তাদের হয়েছে, আমাদেরকে চ্যালেঞ্জ করি না, আমরা এগুলো জানি। কি কি আন্তর্জাতিক যোগাযোগগুলোর মাধ্যমে কেমনে কেমনে কি হয়, ওই পলিটিক্যাল পড়াশোনা আমাদের আছে আলহামদুলিল্লাহ, ওগুলো আমরা বুঝি। আপনারা মনে করবেন না যে সাদা চামড়া, লাল চামড়া, ইন্ডিয়ান চামড়া, আমেরিকান চামড়া শুধু আপনাদের সাথে শুধু কথাবার্তা বলে। আমরাও একটা পলিটিক্যাল ফ্যামিলি, যে আগে ধরু বললাম আর বেশি বললাম না। এগুলো বিভিন্ন ডিজাইন, গ্লোবাল ডিজাইন, প্রত্যেকটা মুসলিম বিশ্বের ইন্টারনাল আভ্যন্তরীণ রাজনীতি মারাত্মকভাবে এটা বৈশ্বিক এবং আঞ্চলিক এই ডিজাইন দ্বারা প্রভাবিত। এবং এই জন্য আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে, আমি কোনো বিদেশিরা আমাদের জানতে চেয়েছিল আমার থেকে, খুব নিয়ারলি, অত্যন্ত পাওয়ারফুল জায়গা, আমার সাক্ষাৎকার নিয়েছে, এটা নন অফিসিয়াল সাক্ষাৎকার। আমি বললাম দিস শরিয়া ল ইজ আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা এখন তো আমাদের ব্যাপার। আমি যদি চাই যে এলজিবিটি হবে না, আমি যদি চাই যে সলাৎকে বাধ্য করব, আমি যদি জাকাতকে বাধ্য করতে চাই, আমি যদি আমার মেয়েদেরকে পর্দা করতে বলি, এটা এখন তো এটা আমাদের ইন্ডিভিজুয়াল পারপাস, এটা আমাদের ইন্টারনাল পারপাস। এবং এটা তোমাদের সাথে আমাদের লজিস্টিক যোগাযোগ থাকবে, তোমাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক যোগাযোগ থাকবে, তোমাদের সাথে আমাদের ব্যবসায়িক যোগাযোগ থাকবে, তোমাদের সাথে আমাদের নিরাপত্তাভিন্ন যোগাযোগগুলো হবে, কথাবার্তা হবে। উই আর নট থ্রেট ফর ইউ, আমরা তোমাদের জন্য কোনো থ্রেট নেই, কেন তোমরা বিজনেস করো, আসো তোমরা, আমরা তোমাদেরকে জায়গা দিব, বিজনেস করবো, আমরা তোমাদের এখানে বিজনেস করবো, তোমাদের সাথে আমাদের বিভিন্ন চুক্তি হতে পারে, আমাদের বাণিজ্যিক চুক্তি হতে পারে, বিভিন্ন নিরাপত্তা বিষয়ে আলাপ হতে পারে, অনেক কথা হতে পারে। কিন্তু আমার পর্দা, আমার শরিয়া, আমার আইন, আমার সিভিল ফৌজদারি, আমার মোটিভেশন, আমার এই যে আল্লাহর বিধানের মোটামুটি প্রয়োগের বিষয়গুলো এখন একান্ত আমার বিতর্কিত বিষয়। এটার সাথে তোমাদের এই নিরাপত্তা হুমকি এটা সৃষ্টি হবে, কারণ আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই করেছি আমি এটা বলে। আর অন্যরা কি বলে, নো we are moderate, we are democrat, we are liberal, we no need now in plan of sharia, no execution, no এটা বল কেন? yes we must be want to execute sharia, চাই এটা, it is our internal affairs, it is my right, এটা আমার, এটা জমা, এটা এখন তো আমাদের আভ্যন্তরীণ বিষয়, এটা তো তোমাদের কি। তো এখন এত বেশি বিদেশ দ্বারা প্রভাবিত হওয়া ঠিক না। আপনারা যারা বলতেছেন যে মন্দের ভালো বা এটা কিছু একটা করতে হবে, এটার দ্বারা তো আসলে এই পুরো একটা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, হ্যাঁ, তবুও আমি বাস্তবতায় বিশ্বাসী, আমি রিয়েলিটিতে বিশ্বাসী। যারা যাবে বিশাল এক জনগোষ্ঠী, তো আমরা তো সেই লিডারশিপের জায়গা নাই সারা বাংলাদেশে এক ডাক দিয়ে আমরা সবাইকে একটা বিপ্লবের জন্য প্রস্তুত করব, ওই অবস্থাতে আমরা নাই, কিন্তু সেই অবস্থা তৈরি হবে, মাস্ট বি ইনশাআল্লাহ আজিজ। কিন্তু আমরা এই সময় যারা জনগোষ্ঠী ভোট দিতে যাবে, আমরা তাদেরকে এটা বলবো, অন্তত খারাপ লোকদেরকে কি করিও না, দিও না, সেখানে তোমরা অবশ্যই যারা তুলনামূলক ভালো থাকে সেটাকে তোমরা দিবা, যারা যাবে তাদেরকে সেটা বলবো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এটা আমার মোটিভেশন না, এটা আমি নিজে যাবো বা আপনাদেরকে যেতে বলছি তা না কিন্তু সেটা। এবং তাও কথা আছে, আমি ইতিমধ্যে আমার উস্তাজ জাস্টিস তাকি ইসমানী সাহেবকে ইতিমধ্যে আমি চিঠি লিখেছি যে আহমুল বালিয়াতেন যেটা বলা হচ্ছে যে মন্দের ভালোকে নির্বাচন করা, যেটা ফেকার টার্ম শরীয়তের উসুল,
এটা কি দল হিসেবে হবে নাকি এটা ব্যক্তি হিসেবে হবে? এটা একটা বিরাট কনফ্লিকশন। হ্যাঁ, বিএনপির সব লোক খারাপ, এনসিপি জামাত জুবের সব লোক ভালো, বিষয়টা কি এরকম নাকি? এখন এখানে আপনি কি করবেন? এমন এমন লয়াররা আছে বিগত 17 বছর মুসলিমদের জন্য কাজ করছে এরা। হ্যাঁ, কথার কথা ধরেন, মায়ের খেয়েছে, নির্যাতিত হয়েছে, অসংখ্য মুসলিমদেরকে সাহায্য করছে। এখন তারা ধরেন সেই জায়গায় আরেকজন হুজুরও প্রার্থী আছে, কিন্তু ওনার স্কিল বা ওনার কথার কথাই আর কি। এখন এই মন্দের ভালো নির্বাচনটা কিভাবে হবে? এটা আসলে এটাকে দল দল হিসেবে দেখবেন নাকি ব্যক্তি হিসেবে দেখবেন? এগুলো বিভিন্ন এই প্রশ্নগুলো, জটিলতাগুলো এখানে আছে। এখানে যেই অডিয়েন্স, যেই বড় পিপলস, জনগণের যে বিরাট অংশ, যে পপুলেশনটা ওদিকে যাবে, অনিবার্যভাবে যারা ওদিকে ভোট দিবে, তাদের জন্য আমাদের বক্তব্য হলো যে তারা মন্দের ভালোটা তারা নির্বাচন করবে, তাদের জন্য। কিন্তু এটাকে মোটিভেশন করা যে আপনি ভোট দেন, না দিলে বিরাট সমস্যা হয়ে যাবে বাংলাদেশের, আমরা ভোট দিতে না গেলে। তো পাকিস্তানে এটা বলে তো আমরা কয় বছর, সে 47 থেকে এখন কত বছর পর্যন্ত তো দিয়ে আসতেছি, তো কি হয়েছে সেটা? যারা যাবে তাদের জন্য এত বলতে পারেন যে আপনি মন্দের ভালো, তাও মন্দের ভালো এটা কোনো দল হিসেবে না। আমি মনে করি মন্দের ভালো ব্যক্তি হিসেবে এটা হওয়া উচিত। এটা তো শেষ কথা হলো, আমি যারা বিশুদ্ধ তৌহিদের চিন্তা করেন, দাওয়াতের চিন্তা করেন, যারা বর্তমান প্রচলিত ডেমোক্রেটিক ব্যবস্থাকে যারা অগ্রাহ্য করে নির্বাচন পদ্ধতিকে যারা মানেন না, তাদেরকে বলবো আপনারা আচরণ ঠিক করবেন। এমন কোনো আচরণ আক্রমণাত্মক কথা বলবেন না যেটার পিছনে উগ্রতা কাজ করে, বেয়াদবি কাজ করে। কারণ নির্বাচনী পদ্ধতি যখন, আমি আগেই বলছি, এখন আবার বলতেছি আমি, যে ব্রিটিশ চলে যাবার পরে নতুন যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, ওলামায়ে কেরামদের এটার সাথে ছিল না, অভিজ্ঞতা ছিল না। নতুন একটা ব্যবস্থা, ওনার পুরোপুরি ডেমোক্রেসির, গণতন্ত্রের বাস্তব এক্সিকিউশনটা কি, এক্সিকিউট কীভাবে হয়, এটার বাস্তবায়নটা কীভাবে হয়, ওইটার একটা নমুনা তারা দেখেন নাই ওলামায়ে কেরাম। তো ভারতবর্ষ ওলামায়ে কেরাম এরা বাংলাদেশে, পাকিস্তানে, হিন্দুস্তানে প্রায় জমহুর ওলামায়ে কেরামদের বড় অংশ তারা বলছেন নির্বাচনটাকে আমরা ইসলামী ফিকহের আলোকে 3টা পরিভাষায় নেওয়া যাবে। 1 নম্বরে সেটা শাহাদত, এটাকে আপনার সাক্ষী দেওয়া, নির্বাচনকে তারা সাক্ষী হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। 2 নম্বর তারা এটাকে ওয়াকালত হিসেবে ব্যাখ্যা দিয়েছেন, ওয়াকিল, যে আমি যে রিপ্রেজেন্টেটিভ হব, কাদের, আমি কাকে আমার ওকিল বানাবো, কাকে আমার প্রতিনিধি বানাবো, ওকালত, কাফালত, এইভাবে তারা বিভিন্নভাবে ইসলামের এই টার্মগুলো তারা সামনে নিয়ে আসছেন। তো এটাকে ইসলামাইজেশন তারা একটা ফতোয়া দিয়েছেন, বিকজ দ্যাট ওয়াজ দ্য নিউ ট্রায়াল। এটা রাষ্ট্রের একটা নতুন একটা অভিজ্ঞতা ছিল, এটা একটা নতুন। এখন এই অভিজ্ঞতাটা এটা একটা আমাদের যেটা এক্সপিরিয়েন্স, যেটা মানে আমাদের যেটা অভিজ্ঞতা, যেটা শুরু হলো আমাদের, এখন এই অভিজ্ঞতা দীর্ঘদিন হয়ে গেল, অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা ব্যর্থতা পাচ্ছি। এখন এটা হয়ে গেছে এক্সপেরিমেন্ট হয়ে গেছে। এটা একটা, এই এক্সপেরিমেন্টটা আমি বারবার, যেটা একটা ফেল এক্সপেরিমেন্ট, এটা একটা এই পরীক্ষাটা ব্যর্থ হয়েছে। এখন বারবার পাকিস্তানের জনগণকে বলা হয়েছে, বাংলার জনগণকে বলা হয়েছে ইসলামের দিকে তোমরা ভোট দাও, কখনো সেটা হয়ে ওঠেনি। এবং যেখানে যেখানে হয়ে উঠছে, আলজেরিয়াতে হয়ে উঠছে, সেটার আবার কিন্তু আবার রিয়েকশন হয়েছে। সালভেশন ফ্রন্ট বিপুল ভোটে বিজয় লাভ করার পর তার এখনো পর্যন্ত তার ইসলাম ক্ষমতা যেতে পারে নাই। সেটা রিয়েকশন হয়েছে তিউনিসিয়াতে, সেটা রিয়েকশন হয়েছে মিশরে, একদম ক্ষমতা চলে গিয়েও ক্ষমতা ধরে রাখতে পারেনি। তারপরে ওর দোকান যেটা করেছেন সেটা হলো উনি কমপ্লিট একটা আপোষের মধ্যে তাকে যেতে হয়েছে। এমন গণতান্ত্রিক নির্বাচনে ইসলামকে তিনি বিজয় করতে চাচ্ছেন, যেখানে ইসরায়েলের মতো রাষ্ট্রকে তাকে কি করতে হয়েছে, তার সাথে চুক্তি করতে হয়েছে তাকে। আপনারা জানেন মুসলিম বিশ্বের একমাত্র রাষ্ট্র হচ্ছে, বড় রাষ্ট্র তুরস্ক, যার সাথে ইসরায়েল কি আছে, সম্পূর্ণ কি আছে, কূটনৈতিক সম্পর্ক আছে তাদের, আছে না নাই, ন্যাটো সদস্য কিনা। তো আপনি কত ছাড় স্যাক্রিফাইস করেছে তুরস্ক, আফগানিস্তানের সৈন্য পাঠিয়েছে তালেবানদের বিরুদ্ধে, অনেক ছাড় তুরস্ককে দিতে হয়েছে। এবং এখনো সোমালিয়াতে তুরস্ক লড়তেছে। হ্যাঁ, তুরস্ক কিছু কিছু ক্ষেত্রে তুরস্ক আমাদের স্ট্র্যাটেজিক ফ্রেন্ড, অবশ্যই। বাংলাদেশ কনটেক্সটে তুরস্ক বাংলাদেশের জন্য অনেক দরকার। কিন্তু এটা আবার অন্যদিকে তুরস্কের কিছু ভুল রাজনীতি কিন্তু আছে মুসলমানদের। এখন এত স্যাক্রিফাইস করে, এত বাদ দিয়ে ইসলামকে আপনি কতটুকু আর হেল্প করবেন?
এটা অনেক জটিল বিষয়গুলো। গণতন্ত্রে যদি আমরা হিসাব মিলাই যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে, ভোটের মধ্য দিয়ে ইসলামকে বিজয় করার সামগ্রিক ইতিহাস কিছু আমরা সামনে রাখি, এখানে অবশ্যই কিছু সফলতা আছে। জামাত ইসলাম বাড়ি কিছু ভোট পেয়েছিল, বাংলাদেশের জামাত ইসলাম কিছু ভোট পেয়েছিল, 4 দলীয় জোট এখানে এসেছিল, আর দোকানের নজির এখানে আছে, কিছু নজির আছে। কিন্তু যতটুকু ভালো নজির আছে এখানে, তার চেয়ে অসংখ্য বেশি নজির হচ্ছে খারাপ নজির, এটার ব্যর্থতার নজির, এটার কথাটা কিনা। সেজন্য আমরা একটু হিম্মত করি, সাহস করি, আমরা নবুবতী মানহাজে আমরা কি করি, আমরা স্থির থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের কথা হচ্ছে যারা ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, তাকেও আমরা দাওয়া দিব, নসিহা দিব। জামাত ইসলামে আসুক, তাদেরকে দাওয়া দিব, কি দিব, নসিহা আমরা দিব। ঠিক আছে? তো আপাতত পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে আমাদের, এটা একটু বলে ফেলি, এটা হচ্ছে শব্দটা, এটা আমাদের অফিসিয়াল শব্দ, এখন এটা ইয়ে করতেছি, আমরা থ্রু করতেছি যে অ্যাক্টিভ নিউট্রাল। আমরা হলাম অ্যাক্টিভ নিউট্রাল। অ্যাক্টিভ, উই আর নিউট্রাল বাট অ্যাক্টিভ। আমরা এই লড়াই আমরা নিউট্রাল। কারণ আমি যদি এখন পুরো তারেকদের মঞ্চে গিয়ে যদি বলি যে আল্লাহ পাক ওনাকে জিয়া রহমান আপনার কাছ থেকে দেশনেতা, আপনার নেতৃত্বে আমরা এখন চাইছি আমাকে ভালো কল্যাণ হবে, তাহলে বিরাট একটা অংশকে কিন্তু আমরা হারিয়ে ইয়ে করবো কিন্তু। কারণ আমাদের এনসিবির ভাইদেরও, আমাদের এদেরও হেদায়েত কামনা করি আমরা, জামাত ইসলামীদেরও আমরা ভালো কিছু আশা করি। তোমাদের ভাবনা হতাশ না, তোমরা যারা জামাত ইসলামের ভাইয়েরা আমাদেরকে একটু মনে করো এক্সট্রিম টেক্সট্রিম, আমেরিকান পিস দিকে বলো যে এক্সট্রিম থেকে মানুষ বানাই বলবো, আমরা তোমাদের গোলটা ইনশাআল্লাহ মুজাহিদ বানাবো ইনশাআল্লাহ। আচ্ছা যাক, তো ওরা মনে করো যে শুধু আমেরিকান এমপিসির কথা মনে, আমেরিকা শুধু এদের কথা শুনে মনে হয়, ওনারা মনে শুধু কূটনীতি বুঝে, মনে শুধু কূটনৈতিক যোগাযোগ ওনার কারোর সাথে নাই মনে হয়, এটা মনে করতে গেলে ভুল এটা। আচ্ছা, তো এই আমরা ভালো আশা করি সবার কাছ থেকে ইনশাল্লাহ, ভালো কিছু আশা করি। আল্লাহ পাক বিএনপির মধ্যেও আল্লাহ পাক ইনশাল্লাহ ইসলামের বুঝ দিয়ে দিক, জামাত এনসিপি সহ ইসলামী দল যারা, তাদের মধ্যে ভালো কি করুক। আমরা নিউট্রাল পজিশনে থাকবো, বাকি আমরা অ্যাক্টিভ থাকবো সবাই, ঠিক আছে? সবাইকে যার যেটা ভুল ত্রুটি রেখে দাওয়াত দিব, আমরা দাওয়াত দিব এটাকে। কারোর এজেন্ডা আমরা নিতে পারবো না এখানে। উই আর নট প্রক্সি অফ পাকিস্তান, নট প্রক্সি অফ ইন্ডিয়া, নট প্রক্সি অফ আমেরিকা, নট প্রক্সি অফ চায়না, ঠিক কিনা? আমরা চাইনা, আমেরিকা, পাকিস্তান, ভারত কারো প্রক্সি হতে চাই না, প্রক্সি হতে চাই না। আপনারা এই সমস্ত কথা বাদ দিয়ে শুধু বলতেছেন চাঁদাবাজদের ঠেকাইতে এদেরকে নিয়ে আসেন। হ্যাঁ, এই বিষয়টা আংশিক সত্য, কিন্তু পুরো সত্য না এটা। তো একটা বড় সংশয়ের মধ্যে পড়ে গেছে, আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝদান করুক। এই দোয়াটা করবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঠিক আছে? আল্লাহ পাক যেন আমাদের অন্তরে কি দান করেন, হেদায়েত দান করেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে দ্বীনের প্রতি ইস্তেকামত দান করুন। আমরা দাওয়াতের কথা বলতে চাই, নিশ্চয়ই এই জনতার স্রোতে মানুষ আমাদেরকে ভুল বুঝবে যে এই লোকগুলো বুঝে না, কিছু বুঝে না এরা, কিন্তু যত আমাদেরকে অবুঝ বলুক, আমরা মূল হেদায়েতের জায়গায় থাকি ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক এই দেশের কল্যাণজনক কোনো একটা কিছু করবে ইনশাআল্লাহ, আমরা হতাশ না হই আমরা।